দেখতে পাচ্ছেন বাংলাদেশে চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তারের জন্য যে তীব্র প্রতিবাদ কিন্তু গড়ে উঠেছে। আজকে এই প্রতিবাদের ঢেউ বাংলাদেশ থেকে আসতে পড়েছে অনেক দিন ধরেই, কিন্তু সারা পশ্চিমবঙ্গে কলকাতার শ্যামবাজারে আজ বাঙালি রক্ষা কমিটি, বাঙালি হিন্দু রক্ষা সমিতির পক্ষ থেকে একটা মানববন্ধন এবং প্রতিবাদ সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে। এখানে বিভিন্ন মানুষের একটা দেখতেই পাচ্ছেন যে এই যে মানববন্ধন, এই মানববন্ধনের মাধ্যমে তারা এই কথাগুলো বলে দিচ্ছেন যে হ্যাঁ, একটা কথা কিন্তু যে নিঃশর্ত দাবি তারা চাইছেন এবং ভবিষ্যতে তারা এই বার্তা দিচ্ছেন বাংলাদেশকে যে তোমরা এখনো সময় আছে, হয় সাবধান হয়ে যাও, নাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। বাংলাদেশ নিয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন। আজকে আমার এই মঞ্চ থেকে চিন্ময় কৃষ্ণপ্রভুর নিঃশর্ত মুক্তিদান, বিষয় হচ্ছে তাকে আইনি সহায়তা করার পুরো বিষয়টাকে দিতে হবে এবং সারা বাংলাদেশে প্রায় 5,500 আর হিন্দু সমাজকর্মীরা আর জেলে রয়েছেন এবং তাদের ম্যাক্সিমামই হচ্ছে মিথ্যে মামলা, আর তাদের আইনি সহায়তা দেওয়া এবং চিন্ময় প্রভুর হয়ে যে 70 জন আইনজীবী দাঁড়িয়েছিলেন, তো তাদের এগেনস্টেও যে মিথ্যে মামলা দেওয়া, 2 জন আইনজীবীকে মেরে হসপিটালাইজ করে দেওয়া, এর বিরুদ্ধে প্রতিবাদ। পশ্চিমবাংলার যে হিন্দুরা আছে তাদের জাগরণ করা যে এই অবস্থা, বাংলাদেশের অবস্থা যদি এখানে হয় তাহলে এখানেও কিন্তু ওই ব্যবস্থাটা চলবে। তখন কিন্তু আমরা কেউ আমাদের মন্দির বাঁচাতে পারবো না, আমাদের দেবতাকে বাঁচাতে পারবো না, আমাদের নারীদের বাঁচাতে পারবো না। আজকে বাংলাদেশে নারী অপহরণ হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, হিন্দুদের বেছে বেছে নিয়ে গিয়ে মারা হচ্ছে, কলেজের প্রফেসরদের রেজিগনেশন দেওয়ানো হচ্ছে। এর বিরুদ্ধে আন্দোলন করতেই হবে। এখানকার আন্দোলনই বাংলাদেশের হিন্দুদের সহায়তা করবে। তারা অন্তত এক কাটতে হবে যে না, ওপার বাংলাতেও হিন্দুরা আমাদের জন্য, আমাদের ভাইরা ওখানেও অপেক্ষা করছে যে ওদের আন্দোলন আমাদের জন্য। এই বিষয়টা বার্তা তো দেওয়াই, এই বার্তাই তো দেওয়ার। বিভিন্ন জায়গাতে আপনারা প্রতিবাদ সভা করছেন, এখানেও মানববন্ধন রয়েছে, বিভিন্ন জায়গাতে একটা মিছিলও হয়েছে, কিন্তু যদি নিঃশর্ত মুক্তি যেটা আপনারা চাইছেন সেটা যদি না হয় তাহলে বৃহত্তর আন্দোলন নিয়ে কী ভাবছেন? বৃহত্তর আন্দোলন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ব্যাপ্তিতে। বৃহত্তর মানে কত উঁচু বিষয়টা নয়, কত ব্যাপকভাবে আন্দোলনটা হচ্ছে, এটাই হচ্ছে বৃহত্তর আন্দোলন। ব্যাপারটা হচ্ছে, এটা তো ঠিক, যখন বাংলাদেশের আন্দোলনটা শুরু হয় তখন খুব ছোটোভাবেই শুরু হয়। কোনো জায়গায় বাংলাদেশের চিটাগাঙে যখন আন্দোলনটা শুরু হয় তখন 4.5 লাখ 5 লাখ হয়েছিল। যখন সেটা রংপুরে আসে তখন সেখানে 8 লাখের কাছাকাছি এসেছিল এবং ওরাও আশা করে যে যদি আবার চিন্ময় প্রভু মুক্ত হন তাহলে আরও বড় আন্দোলনের এই ভয়টা ওরা পেয়েছে। যে এরা কি ঘটনা ঘটছে যে সমস্ত বাংলাদেশের সমস্ত জেলা থেকে নিজেদের পয়সা খরচা করে তারা চিন্ময় প্রভুর আন্দোলনে যুক্ত হচ্ছেন এবং কোনোভাবে তাদের দমানো যাচ্ছে না, বাস বন্ধ করে দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। তারপরেও কেন এইভাবে হিন্দুরা একত্রিত হচ্ছে? এটা একটা জেহাদিদের একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। পশ্চিমবঙ্গেও এই বিষয়টা আসছে যে আমরা যত ব্যাপকভাবে আন্দোলন করব, ব্যাপ্তি যত বাড়বে, তত বাংলাদেশের হিন্দুরাও অনেক সহায়তা পাবে, মানসিক সহায়তা পাবে যে আমাদের ওখানেও ভাইরা রয়েছে আর তারাও আমাদের জন্য কাঁদে। এই বার্তাটা দেওয়া তো অবশ্যই দরকার। লাগাতার চলবে আন্দোলন, লাগাতার আন্দোলন চলবে। দেশের অপমান মেনে নেওয়া যাবে না, সনাতন হিন্দুদের উপর অত্যাচার, মন্দির ভেঙে দিয়েছে। কি বলছেন কি? ছাড়পোকার আবার বড় বড় কথা, 800 আবার বড় বড় কথা বলছে কলকাতা অ্যাটাক করবে। জোকারে পরিণত হয়েছে, হাসছে, পৃথিবী হাসছে যে কি বলছে বাংলাদেশ। ভারতবর্ষের জন্য স্বাধীনতা পেয়েছে, ভারতের জন্য খেতে পাচ্ছে, ডাল ভাত তরকারি যে খাচ্ছে ভারতের জন্য খেতে পাচ্ছে। পশ্চিমবঙ্গ নিঃশ্বাস ছাড়বে, বাংলাদেশ মরুভূমির আকার ধারণ করবে। ধিক্কার জানাই।
ইউনুসকে ধিক্কার জানাই, সাবধান ইউনুস, এটা ভারতবর্ষ। একটা 70-80 ইয়ার্সের বয়স্ক একজন মানুষকে সামনে রেখে, যার এখন বয়স হচ্ছে লাঠি ধরে চলা রাস্তায়, সে বলছে কলকাতায় এসে দখল করবে। হাস্যকর ব্যাপার না? এদেরকে যখন মার শুরু করে দেয়, কেন্দ্র সরকার যদি বলে দেয় যে ফারাক্কার যে বাঁধ আছে সেটা খুলে দাও, বা একসাথে যদি 1000 জন এই বাংলাদেশি জিহাদিদের মুখে পেচ্ছাপ করে দেয় না, বাংলাদেশ ডুবে যাবে, এরকম পরিস্থিতি। তারা আমাদেরকে ধুমকি দিচ্ছে যে ওরা কলকাতা দখল করবে, ওরা আসাম নিয়ে নেবে, ওরা ত্রিপুরা নিয়ে নেবে, ওরা ঝাড়খণ্ড নিয়ে নেবে। এই দোগলার বাচ্চারা, এদের কাছ থেকে কিছু এক্সপেক্ট করা যাবে না। যাকে 71-এ আমরা জন্ম দিয়েছি সে সালে আমাদেরকে দখল করবে। কিন্তু নেহরু লিয়াকত চুক্তির 1950 সালের এই চুক্তির প্রতিবাদে একত্রিতভাবে সংসদে প্রতিবাদ করেছিলেন সরদার বল্লভভাই প্যাটেল, বাবা সাহেব আম্বেদকর এবং দাদা সেটাই তো চিন্তার বিষয়। এখন আজ থেকে 4-5 মাস আগে এই আন্দোলনটার নাম দেওয়া হয়েছিল যে ছাত্র আন্দোলন বাংলাদেশে হচ্ছে, আমরাও মিডিয়ার মাধ্যমে এগুলোই খবর পেতাম। এখন সেই আন্দোলনটা কোথায় গেছে? এখন সেই আন্দোলনটা হয়ে গেছে অ্যান্টি হিন্দুজম আন্দোলন। হিন্দুদের মারধর করো, দেবী দেবতার মূর্তি ভাঙচুর করো, ঘর বাড়ি ভেঙে দাও, নারীদের ধর্ষণ করো, এগুলোই তো চলছে বাংলাদেশে, এগুলোই তো চলছে বাংলাদেশে। তো এগুলো না হোক, আর আমরাও পিস চাই। ওই ভিডিওর মাধ্যমে বড় বড় বাতেলাবাজি যারা দিচ্ছে, তাদের মরার বয়স হয়েছে, এই শীতকালে হয়তো টপকে যাবে। এগুলো না করুক, কারণ আপনি উস্কানি দেবেন, আর আপনার যে লুঙ্গি বাহিনীরা আছে তাদের ভিডিও আজকে পাচ্ছি, তারা হান্ডিতে বসে নদী পার করে নাকি কলকাতায় আসছে। এই দোগলাদের একটু বোঝানো উচিত নিজের ভাষায়, নাহলে এরা কোনোদিন শুধরাবে না। আমরা সারা জীবন ভাইচারা 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 করে আমাদের জীবন নষ্ট করেছি, আমরা ভাই বানিয়েছি, আর এরা আমাদেরকে চারা বানিয়েছে। সেটা বাংলাদেশ হোক বা পশ্চিমবাংলা। পশ্চিমবাংলায় একটা বড় অংশ আছে যেটা মমতা ব্যানার্জিকে ভোট দেয়। মমতা ব্যানার্জি, আপনার প্রশ্ন করার আগেই আমি আপনাকে উত্তর দিয়ে দিচ্ছি, মমতা ব্যানার্জির কাছ থেকে আপনি আশা করতে পারি না যে উনি হিন্দুদের সমর্থনে রাস্তায় নামবে। রাস্তায় নামলে ওনার যে 35-40% ভোটার আছে মুসলিম, সেটা ডিভাইড হয়ে যাবে। এই মানববন্ধনের মাধ্যমে এবং প্রতিবাদ সভার মাধ্যমে একটা তীব্র আন্দোলনের পথে চলে যাচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মানববন্ধন কি মানে একটা কি ভয়াবহ আকার ধারণ করছে। এবং যেটা শুরুতেই বলছিলাম, এখান থেকে কিন্তু বার্তা দেওয়া হচ্ছে যে এখনও যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় চিন্ময় মহাপ্রভুকে, এবং সংখ্যালঘু বাংলাদেশের সংখ্যালঘু বৌদ্ধদের এবং হিন্দুদের উপর যদি অত্যাচার না থামানো হয়, তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে আবার যাবে। ক্যামেরায় গোবিন্দ দোলের সঙ্গে পার্থপ্রতিম শাহ, রিপোর্ট, বিগ নিউজ, কলকাতা।